হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি ছানা দিয়ে পরোটা। আর এই পরোটাগুলো খুবই নরম হয়। আর এই পরোটাগুলো আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই। এটা খুবই ভালো লাগে খেতে। আমি এটা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন এই নরম পরোটা ছানা দিয়ে আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি বানিয়েছি পরোটা, ওটা বানিয়েছি আমি ছানা দিয়ে। তাই এখানটায় আমি নিয়ে নিয়েছি দেখুন ছানা। আর এই ছানাটা আমি প্রায় 7-8 ঘন্টার আগে দুধ থেকে ছানাটা কেটে ভালো করে জল ঝরিয়ে এটা একটা কাপড়ের মধ্যে জলটা ঝরানোর জন্য দিয়েছিলাম। এখন আমি প্রায় 8 ঘন্টার পর আমি এই ছানাটা নিয়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি অল্প একটু চিনি আর নিয়েছি লবণ। এখানটায় আর কিন্তু কিছু লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আমি বানিয়ে ফেলবো। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, শরীরের পক্ষেও খুব স্বাস্থ্যকর। আমি এখানটায় নিয়ে নিয়েছি আটা। আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা, পুরো ছানাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন। আমি কিন্তু চিনি 1/2 চামচ দিলাম। এখন এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, ছানা, লবণ, চিনি আর আটা। এটা আগে আমি জল না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, অনেকটাই মিশে গেছে। আরো সামান্য একটুক্ষণ আমি এইভাবে মিশিয়ে নেব। এতে ছানাগুলো কিন্তু আটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এইটা মেশানোর সময় একটু টাইম দিয়ে ভালোভাবে মেশাবেন, দেখবেন পরোটাগুলো খুব সুন্দর হবে। এখন মেশানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানটায় অল্প অল্প করে জল দেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মাখাবো, কারণ ছানা দিয়েছি, ছানাটা নরম হয়ে যাবে মাখানোটা। তাই আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মাখাবো। এইভাবে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখন একটা ডো তৈরি করে নেব। আর এটা ভালো করে ঠেসে নেব। দেখুন এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। চলুন এখন পরোটাগুলো কিভাবে তৈরি করছি আপনাদের দেখিয়ে দিই। আটাটা মাখানোর পর এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন এটা বেলে নেব। পরোটাটা বেলে নিব, তার জন্য নিয়ে নিয়েছি একটু আটা আর অল্প একটু ঘি নিয়েছি। কিভাবে বেলছি পরোটাটা দেখুন। দেখুন গোল করে রুটির আকারে বেলে নিয়েছি। মধ্যিখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এইভাবে চারদিকে কিন্তু লাগিয়ে নেব। অল্প একটু আটা চারিদিকে দিয়ে দিলাম। এইভাবে আটাটা ছড়িয়ে দেওয়ার পর
এক সাইডে এইভাবে মুড়ে দিচ্ছি, আবার ঠিক ওর মানে উল্টো দিকটা এইভাবে মুড়ে দিলাম। তারপর এখন নিচটা মুড়ে দেব। এবার উপর থেকে মুড়ে দিচ্ছি। মুড়ে দেওয়ার পর ভালো করে কিন্তু চেপে দিলাম। চাপার পর এখন অল্প একটু আটা দিয়ে এটাকে বেলে নিব। কিভাবে বেলছি দেখুন। এই বেলার কাজটা কিন্তু আমার মাই করছেন। আপনাদের মানে বোঝার সুবিধার জন্য আমি এটা বলছি, কিন্তু বেলছেন মা। দেখুন এইভাবে বেলে নিচ্ছি, আর মা কত তাড়াতাড়ি বেলে নিচ্ছেন দেখুন পরোটাগুলো। এইভাবে কিন্তু রেডি হয়ে গেল পরোটাটা। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে বেলে নিয়েছিলাম পরোটাটা, ওটা দিয়ে দিলাম। পরোটাটা এখন উল্টে দিব। দু সাইডে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। আমি এইভাবে কিন্তু পরোটাটা বানিয়ে আমার ছেলে মেয়েদেরকে দিই। এই পরোটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবেন। আর এইভাবে বাচ্চাদের ছানা দিয়ে বানিয়ে দিলে ভালো। তাই আমি মাঝে মাঝে এইভাবে পরোটাও বানিয়ে দিই আমার ছেলে মেয়েদের জন্য। পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি এখানটায় ভেজে নেব। আর পরোটাটা কতটা নরম হয়েছে এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাগুলো বানিয়ে ফেলেছি, আর পরোটাগুলো কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর এইভাবে ছানা দিয়ে পরোটা বানালে খুবই নরম হয় পরোটাগুলো। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।